শ্রীলঙ্কা দেশ হিসেবে চমৎকার। দেখেন, এক পাশে সমুদ্র আর এই পাশে আমি ট্রেনে করে জার্নি করে যাচ্ছি। অসাধারণ না? এই জায়গাটা যেমন অসাধারণ, বাট এই জায়গার খাবার তো ঠিক ততটাই জঘন্য। এখানের খাবারগুলো ম্যাক্সিমামই ড্রাই, কোনো ঝোল নাই। আর সবগুলোর মধ্যে নারিকেল দেওয়া, মানে এই চিতই পিঠার মধ্যে নারিকেলের দুধ দেওয়া আছে, সব কিছুর মধ্যে নারিকেল দেওয়া আছে। খেতে এত জঘন্য লাগে যা বলার মতো না। তাই আজকে ব্রেক নিতে চলে এসেছি ফিউশন ফুড কোর্টে। এটা একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট যেখানে আপনি নানা পদের খাবার পাবেন, তাই এখানে আসা। বাট আজকে স্পেশাল কারণ হচ্ছে এই ফুড কোর্টের দ্বিতীয় তলায় হচ্ছে মাটি রেস্টুরেন্ট, যেটা হচ্ছে এই শ্রীলঙ্কায় ফার্স্ট বাংলা রেস্টুরেন্ট। বিদেশের মাটিতে নিজেদের দেশের কিছু পাওয়া খুবই স্পেশাল কিছু ব্যাপার। রেস্টুরেন্টে ঢুকতেই সবার আগে যে জিনিসটা আপনার নজর কাটবে সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্স। চারদিকে অ্যাম্বিয়েন্সটা দেখেন, খুবই একটা বাঙালি ভাইব আনার চেষ্টা করা হয়েছে। নকশি কাঁথা দেয়ালে আছে, তারপর হচ্ছে টেবিল ক্লথে আছে, যেটা একটা বাঙালি বাঙালি ভাইব তুলে আনে। আর এই ছোট ছোট শোপিসগুলো, রিক্সা, ভ্যান, পোস্ট অফিস, অটো, এগুলা বাঙালির একটা সিম্বলিজম ক্রিয়েট করেছে। আর লাইটিংগুলো অনেক চমৎকার লাগতেছে। আর লাইটিং এই ছোট ছোট নকশি কাঁথা যে পেইন্টিংগুলোর মতো করে দেয়ালে ঝুলায় রাখছে, এইটা আমার সবচেয়ে হাইলাইটিং পয়েন্ট রাখছে। আসুন এবার এইখানে অর্ডার করি। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছি। ভালো লাগতেছে যে মানে ফাইনালি আমি অনেকদিন পরে বাংলা বলতেছি। আমি এখানেই থাকি, একটা বাংলা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না, ফাইনালি পাইছি। তো আপনাদের মেনুতে কি কি আছে? ওনাদের মেনু করে দেখা যাচ্ছে অনেক টাইপের বাঙালি খাবার আছে, সেগুলো নিয়ে আমরা পরে যাব। মূলত ভাই আমার প্রশ্ন হচ্ছে, আপনার কি ভেবে শ্রীলঙ্কাতে এই রেস্টুরেন্টটা খুললেন? বাঙালিগুলো তো শ্রীলঙ্কান খাবারটা খেতে পারে না তো। হ্যাঁ, সবগুলোতে তারা নারিকেল অনেক দেয়া থাকে। নারকেল তেল এবং স্পাইসি করে, এই জন্য এটা করে আমার আন্টি রেস্টুরেন্ট এটা। আমার আন্টি বেসিক্যালি এই প্ল্যানটা আসছে যে এখানে বাংলাদেশে একটা রেস্টুরেন্ট দিব। ওইখান থেকে আপনারা হ্যাঁ, প্ল্যান করছেন এখানে? আমার আন্টির প্ল্যান এটা। ও আচ্ছা আচ্ছা। এই রেস্টুরেন্ট ওনার হচ্ছে আমার আন্টি। আপনারা কতদিন হচ্ছে খুলছেন? এটা খুলছি যে আমরা 1 আওয়ার্স, সরি 1 মান্থের মতো 1 হবে। মান্থের মতো হচ্ছে, একদম নতুন। আপনাদের কি মানে বেচাকেনা হচ্ছে? লাইক আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ইনশাআল্লাহ রেসপন্স হবে না? পাচ্ছি। হ্যাঁ, তো ইনশাআল্লাহ আমরা এটা কন্টিনিউ করবো। আমরা ফাইনালি বাংলাদেশের মানে বাংলাদেশে একটা খাবার পাচ্ছি। শ্রীলঙ্কা এসে সবারই একটা ঘোরার একটা পেইন ছিল, এটা সেটা এখন তারা দূর করে দিচ্ছে। এখন দেখা যায় তাদের খাবারগুলো কিরকম, আমি টেস্ট করে জানাচ্ছি। অনেকদিন ধরে আচারি ভুনা খিচুড়ি খাওয়ার ইচ্ছা ছিল, তাই আমি অর্ডার দিলাম এই আচারি ভুনা খিচুড়িটা। আমি পারমিশন নিয়ে ওনাদের একটু কিচেনটা ঘুরে দেখতে চাইলাম, ওনারা অ্যালাউ করলো। আমি এখন মেইন রান্নাঘরে চলে আসছি। দেখেন সবকিছু ক্লিন। ওনাদেরকে ওনাদের মেনু কার্ডটা দেখাই, ওনাদের মেনু কার্ডে কি কি আছে। সো ওনাদের বেস্ট সেলার হচ্ছে এই চিকেন পরোটা, যেটা হচ্ছে কিছুটা কাবাবের মতো। দেন হচ্ছে ভুনা খিচুড়ি, আর ঢাকার তেহারিও এখানে পাবেন, মাটন তেহারি, বিফ দুইটাই পাবেন। দেন মেজবানি প্লেটার পাবেন, কালাভুনা পাবেন, তারপর বিভিন্ন টাইপের পুরি এবং সমোচা, এগুলোও পাবেন। বাংলাদেশের তুলনায় দাম বেশি মনে হলেও আসলে শ্রীলঙ্কা অনুযায়ী ঠিকই আছে। শ্রীলঙ্কা সব কিছুর দাম অনেক বেশি। সবচেয়ে ভালো লাগতেছে আমাদের দেশের খাবার দেখেন বিদেশিদের মাঝখানে হচ্ছে যে পপুলার হয়ে যাচ্ছে, যে এইভাবেই হচ্ছে আমরা আমাদের সংস্কৃতিটাকে সবার মাঝে ফুটিয়ে তুলতে পারি। আমার খাবার রেডি হয়ে গেছে, এবার হচ্ছে টেস্ট করার পালা। তো আমার এই প্লেটার আছে ভুনা খিচুড়ি, ডিম ভাজি, মুরগি, সাথে গ্রেভি আর সালাদ। ও, তো এবার খিচুড়ি খাওয়ার পালা, দেখি কেমন। অনেকদিন পরে ফাইনালি বাংলা বাংলা খিচুড়ি খাচ্ছি। মানে অনেকদিন পরে খাতে তো আরো বেশি ভালো লাগতেছে। ইটস রিয়েলি গুড, ইটস রিয়েলি গুড, বেশ ভালো লাগতেছে। আইটা বাইট নেই। গুড, বেশ ভালো, অনেক ভালো। খিচুড়িটার মধ্যে একটু আচারি ভাব আছে, যেটা হচ্ছে আরো এটা ইউনিক বানায় ফেলছে। খেয়ে একদম কেটে পুটে শেষ করা হয়েছে, কিচ্ছু বাকি রাখা হয়নি। এটার সাথে ছিল ওই মিন্ট লেমনের, খেয়ে দেখি এটা কিরকম। এটা মিন্ট লেমনের মতোই ভালো। আর সাথে আছে হচ্ছে পায়েস। পায়েসটা খেয়ে বলতেছি কিরকম। পায়েসটাও ভালো, খুব বেশি মিষ্টি দেওয়া হয়নি, এই কারণে ভালো লাগছে।
আলু পুরি আমার খুব পছন্দ, তাই আমি আলু পুরি নিয়ে নিলাম প্যাক করে। আর এইটা আরেকজন অর্ডার করেছে, এটা হচ্ছে কালাভুনা। কালাভুনাটা কিছুটা এরকম হয়, সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। ভাত, ডিম আর হচ্ছে সালাদ থাকে। পেট ভরে খেয়েছি, সাথে নিয়েও যাচ্ছি। আনন্দ ভাই, খুব ভালো লাগছে বাঙালি কারোর সাথে দেখা করে, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ, সরি মোহাম্মদ দিলাম খুব জানাতে ফোন, ভালো লাগছে। বিলটা কত হইলো আমাকে বলেন, আমি দিচ্ছি। ওকে আনন্দ ভাই, আসি তাহলে, আবার আসবো ইনশাল্লাহ। আর দোয়া করি আপনার দোকান যাতে সফল হোক, শুধুমাত্র বাঙালি না, সব দেশের লোকেরা যাতে আপনার খাবার পছন্দ করে। ঠিক আছে, আসি ভাই, আল্লাহ হাফেজ। তো এই ছিল মাটি হোটেল। বাংলাদেশের খাবার শ্রীলঙ্কায় পেয়ে খুবই ভালো লাগতেছে। আমার মনে হইতেছে যে আমি 6 মাস পরে একটু রিচার্জ হয়ে গেলাম খাবার খায়া। আসলে খাবার খুব ভালো ছিল। আর এখানে আপনি সব টাইপের বাংলা খাবারই পাবেন। এখানে শুধুমাত্র যে একটা রেস্টুরেন্ট আছে এরকম না, এখানে আরো অনেকগুলো রেস্টুরেন্ট আছে, মাল্টিপল কুজিন আছে, তো ওগুলো আপনারা ট্রাই করতে পারেন। ওখানে নানা রকমের আইটেম পাবেন। সবকিছুর মধ্যে বলতে ভুলে গেছি এখানে আসবেন কিভাবে। তো এই জায়গাটার নাম হচ্ছে ফিউশন ফুড কোর্ট। এই জায়গাটা দেহিওয়ালা নামে একটা জায়গায় অবস্থিত, যেটা কলম্বোতেই। এই জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা। এখানে এরকম আরও অনেক ফুড কোর্ট আছে। তো এই ফিউশন ফুড কোর্টে এসেই আপনি মাটি রেস্টুরেন্টটা পেয়ে যাবেন, সেটা হচ্ছে 2 তলায়। আর এখানে যেটা যদি এক্সাক্ট ঠিকানা বলি, ফিউশন ফুড কোর্ট, দেহিওয়ালা, গল, রোড নাম্বার 9, এটা করলেই আপনি চলে আসতে পারবেন। এছাড়া আরও প্রিসাইজ করার জন্য আমি লোকেশন লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি, কমেন্ট বক্সও দিয়ে রাখতেছি, আপনার ওখান থেকেও ফলো করে আসতে পারবেন। বিদেশের মাটিতে এরকম একটা দেশীয় খাবার পেয়ে ভালোই লাগলো। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ, ফলো করবেন। আহাদ লেন্স।